কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া? আগামী কয়েকদিনের আবহাওয়া মানে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে আমরা বৃষ্টি পাবো। আহ, কোনো কোনো দিন আপনার কোনো কোনো জেলাতে এই, আপনার বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় হালকা বৃষ্টি পাওয়া যাবে। কোনো কোনো জায়গাতে আপনার আবার অনেকখানা জায়গা জুড়ে হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। ডিটেলস হচ্ছে এরকম যে আজকে 18 তারিখে উত্তরবঙ্গ কমপ্লিট ড্রাই, দক্ষিণবঙ্গেরও সব জেলাই প্রায় ড্রাই, অনলি ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এই তিনটি জেলায় দু এক জায়গাতে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাত হতে পারে উইথ থান্ডার। আর 19 তারিখ আগামীকালে পশ্চিমের কয়েকটা জেলা যেমন পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলিতে দু এক জায়গায় আপনার হালকা বৃষ্টিপাত বিক্ষিপ্তভাবে হওয়ার সম্ভাবনা আছে। আর 20 তারিখ থেকে অ্যাকচুয়ালি আপনাকে বলছি 20, 21, 22 এই 3 দিনে কিন্তু থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটিস হওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে পশ্চিমবঙ্গের জেলাগুলিতে। কারণ কথা হচ্ছে উইন্ড প্যাটার্ন খুব ফেভারেবল, তারপরে প্রচুর পরিমাণ ময়েশ্চার ঢুকছে বে অফ বেঙ্গল থেকে লোয়ার ট্রোপোস্ফেরিক লেভেলে। তো এই সমস্ত জিনিসগুলি অ্যাকচুয়ালি থান্ডারস্টর্ম উইথ লাইটনিং, উইথ হেল, স্ট্রং গাস্টি উইন্ডের জন্য খুব ফেভারেবল। সেগুলো 20 থেকে 22 মার্চের মধ্যে হতে পারে। তো এই জন্য 20 তারিখে দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা আছে। তার মধ্যে বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, হুগলি, পূর্ব বর্ধমান এই জেলাগুলিতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে এবং বাকি জেলাগুলোতে স্ক্যাটার্ড রেনফল হওয়ার সম্ভাবনা আছে দক্ষিণবঙ্গে। আর উত্তরবঙ্গ কিন্তু ড্রাই। 21 তারিখেও একই চিত্র, সেম, কিন্তু 21 তারিখে একটু ভিন্নতা আছে। 21 তারিখে উত্তরবঙ্গেরও সব জেলাগুলিতে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর দক্ষিণবঙ্গের পরিস্থিতি 20 তারিখেরই মতো। 22 তারিখে দক্ষিণবঙ্গের পূর্ব দিকে যে জেলাগুলো এবং পশ্চিমের কিছু জেলা, ফর এক্সাম্পল বীরভূম, তারপরে আপনার বীরভূম, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুর এই জেলাগুলোতে হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। এবং পশ্চিমবঙ্গের বাকি সমস্ত জেলা, উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গেরও বাকি জেলাগুলিতে স্ক্যাটার্ড রেনফল হওয়ার সম্ভাবনা রয়েছে। 23 তারিখে পশ্চিমবঙ্গের সব জেলাতেই বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। কেবলমাত্র পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা এই জেলাগুলিতে স্ক্যাটার্ড রেনফল হওয়ার সম্ভাবনা আছে এবং পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। আর 24 তারিখে বৃষ্টিপাতের অ্যাক্টিভিটি আবার কমে গেল। কেবলমাত্র পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনা এই দুটি জেলাতে দক্ষিণবঙ্গের বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং দার্জিলিং, কালিম্পংয়ে হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে দু এক জায়গায়। থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি হওয়ার সম্ভাবনা যথেষ্ট আছে। 20 তারিখে বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, হুগলি এই 4টি জেলাতে থান্ডার স্কোয়াল হওয়ার সম্ভাবনা আছে। থান্ডার স্কোয়াল উইথ স্পিড রিচিং 50 to 60 কিলোমিটার পার আওয়ার, এত স্পিডে আপনার হেলস্টর্ম হওয়ার সম্ভাবনা আছে। থান্ডারস্টর্ম উইথ লাইটনিং হওয়ার সম্ভাবনা আছে এবং ভেরি স্ট্রং গাস্টিস উইন্ড স্পিড রিচিং 40 to 50 কিলোমিটার প্রতি ঘন্টায় হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতে থান্ডারস্টর্ম উইথ লাইটনিং উইথ গাস্টি উইন্ড 40 to 50 কিলোমিটার প্রতি ঘন্টায় হওয়ার সম্ভাবনা রয়েছে। তার মানে 20 তারিখে দক্ষিণবঙ্গের সব জেলাতেই থান্ডারস্টর্ম উইথ লাইটনিং, কিছু জেলাতে থান্ডার স্কোয়াল, হেলস্টর্ম হওয়ার সম্ভাবনা আছে। সেই জেলাগুলি হলো বাঁকুড়া, পূর্ব বর্ধমান, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, হুগলি এই জেলাগুলিতে অরেঞ্জ সতর্কবার্তা দেওয়া হয়েছে। এর ফলে কি কি হতে পারে? এর ফলে দেখুন এই যে স্ট্রং উইন্ড, তার এই স্ট্রং উইন্ডের কারণে অনেক সময় ধরুন পোল টোল ভেঙে যেতে পারে। তারপরে ধরুন ওই যে এই যে ধরুন অনেক আচ্ছা, টিনের চাল তালা যেগুলো সে টিনগুলো উড়ে যেতে পারে, ঠিক আছে না? এবং যখন উড়ে যাচ্ছে তখন যদি কোনো লোক সামনে পায় তার যথেষ্ট ক্ষয়ক্ষতি হতে পারে। সেই জন্যে মানুষজনকে ওই সময় আর কি আপনার সেফ জায়গাতে থাকার জন্য পরামর্শ দেওয়া হয়। বাড়ি থেকে বেরোনোর না বেরোনোর আহ, পরামর্শ দেওয়া হচ্ছে। 21 তারিখও একই চিত্র। 21 তারিখে আপনার গোটা পশ্চিমবঙ্গের সব জেলাতেই
থান্ডারস্টর্ম উইথ লাইটনিং এবং গাস্টি উইন্ড, কোথাও 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টায়, কোথাও 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টায়। উত্তরবঙ্গের জেলাগুলোতে থান্ডারস্টর্ম উইথ লাইটনিং এবং গাস্টি উইন্ড স্পিড 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা। দক্ষিণবঙ্গের কিন্তু প্রত্যেকটা জেলাতে থান্ডারস্টর্ম উইথ লাইটনিং, গাস্টি উইন্ড 40 টু 50 কিলোমিটার প্রতি ঘন্টা। এবং দক্ষিণবঙ্গের আপনার ওই যে 5টা জেলার কথা বললাম আপনাদেরকে, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, হুগলি, হাওড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, এই জেলাগুলোতে আপনার থান্ডার স্কোয়ার হওয়ার সম্ভাবনা আছে উইথ উইন্ড স্পিড 50 টু 60 কিলোমিটার প্রতি ঘন্টায়, হেলস্টর্ম হওয়ার সম্ভাবনা আছে এবং লাইটনিংও হওয়ার সম্ভাবনা রয়েছে। এটা হচ্ছে 21 তারিখে। 22 তারিখে 22 এবং 21 তারিখে এই জেলাগুলিতে, অর্থাৎ বাঁকুড়া, পূর্ব বর্ধমান, হুগলি, হাওড়া, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম, এই জেলাগুলোতে আপনার কমলা সতর্কবার্তাও দেওয়া হয়েছে এবং পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলিতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। এত স্পিডে উইনের কারণ কি? বাতাস, বাতাসের কারণ, এত স্পিড। আচ্ছা, ব্যাপার এত সাধারণত যখনই কোনো থান্ডারস্টর্ম হয় না, থান্ডারস্টর্মটা যখন হয়, থান্ডারস্টর্ম একটা ম্যাচিওর থান্ডারস্টর্ম যখন হয়, তার 3টে স্টেজ থাকে। প্রথম স্টেজে কি হয়, খালি ওই আপনার কি হচ্ছে, বাইরের থেকে হাওয়া ওই থান্ডারস্টর্ম সেলটাতে ঢোকে, ময়েস্ট হাওয়া ঢোকে, ওপরে ওঠে। তারপর ওটা যখন ম্যাচিওর হয়ে যায় না, তখন ওই থান্ডারস্টর্ম সেলটাকে দুভাবে ভাগ করে দেওয়া যেত, একদিক দিয়ে ওঠে আর একটা দিক দিয়ে নামেও, ওটা বলে ডাউন স্ট্রিম, ঠিক আছে, ডাউন ড্রাফট বলে ওটাকে। এবং একদম যে লাস্ট যে স্টেজটা, ডিকেইং স্টেজ, তখন কি হয় বলে, খালি ওখানে ডাউন ড্রাফট হয়, ওটা হচ্ছে স্ট্রং ডাউন ড্রাফট। মানে বুঝতে পারছি, প্রচন্ড পরিমাণ হাওয়া সেটা ধমাক করে যদি মাটির উপর পড়ে, তারপর সে কি করবে, মাটির ভেতরে তো ঢোকার কোনো জায়গা নেই, তখন ছড়িয়ে যেতে হবে। তখন ওটাকে আমাদের ভাষাতে বলি ডাইভারজেন্স। এবারে ডাইভারজেন্সের নিয়ম হচ্ছে কি বলুন তো, যেখানে হাওয়া পড়লো ওখান থেকে যত দূরে দূরে যাবে, হাওয়ার স্পিড বাড়তে যায়। তো সেই কারণে আপনার এটা হচ্ছে একটা টিপিক্যাল ক্যারেক্টারিস্টিক্স অফ ম্যাচিওর থান্ডারস্টর্ম। এই যতগুলো থান্ডারস্টর্মের কথা বললাম, এগুলো সব হচ্ছে ম্যাচিওর থান্ডারস্টর্ম। ঠিক আছে, আই হোপ আমি আপনার প্রশ্নের উত্তর দিতে পেরেছি। 22 তারিখে আপনার কথা হচ্ছে দক্ষিণবঙ্গের আপনার পূর্বের যে জেলাগুলি আছে এবং তার সাথে কিছু পশ্চিমের জেলাও, যেমন ধরুন বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, নদিয়া, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুর, এই জেলাগুলোতে আপনার থান্ডারস্টর্ম উইথ লাইটনিং এবং ভেরি স্ট্রং গাস্টি উইন্ড স্পিড 40 টু 50 কিলোমিটার প্রতি ঘন্টায় হওয়ার সম্ভাবনা আছে এবং এগুলোতে কিন্তু আপনার কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে। আর দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলোতে থান্ডারস্টর্ম উইথ লাইটনিং এবং গাস্টি উইন্ড স্পিড 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টায় হওয়ার সম্ভাবনা আছে, হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে তার জন্য। এবং উত্তরবঙ্গের সব জেলাগুলিতেই থান্ডারস্টর্ম উইথ লাইটনিং অ্যান্ড গাস্টি উইন্ড স্পিড 40 টু 50 কিলোমিটার প্রতি ঘন্টায় হওয়ার সম্ভাবনা আছে এবং ওই জেলাগুলিতে আপনার হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। দ্যাটস অল। তাপমাত্রা, তাপমাত্রা দেখুন, তাপমাত্রা প্রথম দু একদিন, মানে ধরুন আজকাল প্রথম দু একদিন আপনার কোনো বড় পরিবর্তন নেই, মানে তাপমাত্রা বাড়ার অত সময় নয়, কিন্তু তারপরে কিন্তু টেম্পারেচার ফল হওয়ার সম্ভাবনা আছে। 20 তারিখ অনওয়ার্ডস কিন্তু টেম্পারেচার ভালো রকম ফল হতে পারে, 4 ডিগ্রির মতো ফল হয়ে যেতে পারে, 4